নামাজও পড়ি না, ফজরের নামাজের জন্য কবার বাড়ির দরজায় ধাক্কা দিয়ে আমাদেরকে বলতে এসেছিলেন, তাই মিলাদের জন্য বলতে এসেছেন। বুঝতে পারছেন কেন কেন মিলাদের জন্য বলতে এসেছে? যেহেতু উসমে ওটা হচ্ছে, এই জন্য মিলাদের বাহন হচ্ছে মুরগি, তাতে মুরগি পোলাও আছে, লুঙ্গিয়া 500 টাকা বা আরো কিছু টাকা আছে, এই জন্য আপনাকে খোশামদি, হ্যাঁ মিয়া সৌদি আরবে থাকো মিয়া, মিলাদ পড়ালে না বলতে হয়, কিন্তু নামাজ যদি না পড়েন তো আপনাকে বলতে যাবে না, কারণ তাতে তার স্বার্থ নেই। বিদআতের দিকে আহ্বানকারী বহু থাকার ফলে বিদআত আস্তে আস্তে বেড়ে চলেছে, বিদআত বেড়ে চলেছে। আরো কারণ বলা হয়েছে, মুসলমানদের আচার আচরণে অমুসলিমদের অনুকরণ। মুসলমানরা থাকতে থাকতে দেখছে যে বারে ওরা করছে, আমরা কেন করবো না। একটা ছোট্ট উদাহরণ, যখন আমরা স্কুলে পড়েছি, আমাদের স্কুলে হিন্দু মুসলমান সবই আছে। বাংলাদেশের তুলনায় ভারতে হিন্দুদের সংখ্যা বেশি, হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে পড়েছি। আমরা আমাদের জীবনে নবী দিবস পালন করতে দেখি নাই। যখন কিছু ছেলে বা এমন স্কুল যেখানে মুসলিম ছাত্র অনেক আছে, তারা যখন দেখছে যে ওরা সরস্বতী পূজা করছে, স্কুলে চাঁদা তুলে সরস্বতী পূজা করছে। সরস্বতী কি? বিদ্যার দেবী। সরস্বতী হলো বিদ্যার দেবী। অতএব ওরা যখন সরস্বতী পূজা করছে, তখন আমরা কেন নবী দিবস পালন করব না? দেখা দেখি শুরু হয়ে গেল, ধীরে 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 স্কুলেও শুরু হয়ে গেল কিসের পূজা? কি পালন? নবী দিবস পালন। নবী দিবস পালন শুরু হয়ে গেল ওদের দেখা দেখি। সুতরাং ওদের দেখা দেখি আমরা স্কুলে চালু করলাম নবী দিবস। ঠিক খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের বা যিশুর জন্মদিন পালন করে। আমরা দেখলাম, আমরা তো বসে আছি, ওরা তো অনেক উন্নত। তারা যখন খ্রিস্টানদের এই নবী দিবস কি বলে, নিজেদের নবী দিবস পালন করছে, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে, বড়দিন পালন করছে, তখন আমরা কেন করব না? তখন আমরা তাদের দেখা দেখিতে আমাদের নবীর জন্মদিবস পালন করতে শুরু করে দিলাম। আসলে এটা হচ্ছে ইসলামে একটা নতুন আবিষ্কৃত বিধান। আল্লাহর নবী নিজে জন্মদিন পালন করে গেছেন, ওরা অবশ্য জন্মদিন পালনের অনেক দলিল দেয়। দেখুন, আল্লাহর নবী নিজে জন্মদিন পালন করে গেছেন কিভাবে? আল্লাহর নবী এই দিনে সোমবার দিনে রোজা রাখতেন আর বলতেন যে এই দিনে আমার জন্ম। আর তার মানেই হলো যে আল্লাহ নবী জন্মদিন পালন করেছেন। এটা কি দলিল হলো? তো আল্লাহর নবী যে জন্মদিন পালনই করেছেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। তুমি রোজা ছেড়ে দিয়ে, রোজা বর্জন করে এই দিবসকে আনন্দ ফুর্তির মাধ্যমে পালন করবে, এটা করতে হবে। এক দলিল আর এক কাজ। উর্দুতে বলে মারে ঘটনা ফুটে সব, হাঁটুতে মারলো আর মাথায় আঘাত হলো। এক গ্রামে ঢেকির পার পড়ে আর অন্য গ্রামে মাথা ব্যথা হয়। কোথাকার কি, কার সাথে কি সম্পর্ক? আল্লাহর নবী রোজা রেখেছেন সোমবারে, তিনি বলেছেন যে এই দিনে আমার জন্ম। তাই তুমি পালন করতে চাও জন্মদিন, নবীর জন্মদিন পালন করতে চাও, প্রত্যেক সোমবার রোজা রাখো, তাই হয়। আসলে জন্মদিন পালন করা নয়। তেমনি তারা দলিলে বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ছোট্ট শিশু অবস্থায়, যে কি বলেছিলেন? ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু, আমার উপরে শান্তি যেদিনে আমার জন্ম। তাহলে বোঝা গেল কি, জন্মদিনে শান্তির দোয়া করা বা দোয়ার অনুষ্ঠান করা বা এই ধরনের অনুষ্ঠান করা, দেখছেন কোথা থেকে দলিল আনছে, কিভাবে দলিল টেনে নিয়ে এসে প্রমাণ করছে। অথচ স্পষ্ট দলিল কোথাও তারা পাবে না, পেতে পারে না, কারণ নেই। আল্লাহর নবী জন্মদিবস পালন করে যাননি, সাহাবীরা করে যাননি, কারো জন্মদিবস পালন করে যাননি। কিন্তু এইভাবে টেনে টুনে কোথা থেকে কোথা নিয়ে এসে কার গর্দান, কার হাঁটু নিয়ে এসে লাগিয়ে বলছে কি জন্মদিবস পালন করতে হবে। আসলে আমরা কি অমুসলিমদের দেখে দেখে আমরা শুরু করে দিয়েছি। আমরা জানতাম না আলো নিয়ে কোনো ইবাদত আছে কিনা, আমরা জানতাম না আলো দিয়ে কোনো আমাদের পরব আছে কিনা, ঈদ আছে কিনা। যখন দেখলাম হিন্দুরা দেওয়ালি অনুষ্ঠান বা দেওয়ালি পর্ব উদযাপন করছে বাতি জ্বালিয়ে, আলো জ্বালিয়ে, তখন আমরাও শুরু করলাম তাদের দেখা দেখি কি শবে বরাত। শবে বরাতে লাইটিং, আলো, মোমবাতি, কত ধুমধাম শবে বরাতে। ওদের দেখা দেখি আমরা আবিষ্কার করলাম এই আলোর ইবাদত বা আলোর ছড়াছড়ি, এই পর্ব আনন্দের উপভোগ ছাড়া তাতে আর কিছুই নেই। অমুসলিমদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে
সমাজের শরীয়ত বিরোধী কার্যকলাপের ফলে ওই যে বললাম পাশাপাশি থাকতে থাকতে ওরা যখন করছে তখন আমরা একটা করি। স্কুলে যেমন ওদের অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। ওরা যখন সরস্বতী পূজা করছে সবার কাছে চাঁদা নিয়ে, আমরাও সবার কাছ থেকে চাঁদা নিয়ে কি করব, নবী দিবস করব বা মহররম করব ইত্যাদি ইত্যাদি বলে শুরু হয়ে গেছে। ওরা যেমন রাস্তায় গাড়ি আটকে চাঁদা তুলছে, বলছে কি সরস্বতী পূজা অথবা কালী পূজা করবে, মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে পূজা করছে। এই পূজায় যদিও ওদের ওদের যারা মানে কট্টরপন্থী ধার্মিক লোক, তারা মুসলমান যদি ছুঁয়ে দেয় তাদের পূজা হবে না, অথচ মুসলমানদের টাকা নিয়ে জোর করে আদায় করে তারা পূজা করছে, এটা কি হবে না? আসলে ওই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে। গাড়ি যদি না দেয় তো গাড়ি চালিয়ে দেবে, গাড়ি ভেঙে ভাঙচুর করবে ইত্যাদি। মুসলমানরা দেখবে আরে ওরা করছে আমরা কেন করবো না। মহররমের সময় দেখুন এখন সব গাড়ি আটকে তারা সবারই কাছ থেকে চাঁদা, হিন্দু মুসলমান খ্রিস্টান যে যা আছে, নিচু জাত ছোট জাত দেখা দেখি নাই, গাড়ি যাচ্ছে তাও সাইকেল নিয়ে পার হচ্ছি, দাঁড় করিয়ে বলছে চাঁদা দেন। হ্যাঁ হুজুর বলেছেন না, বলে চাঁদা দেন। কিসের চাঁদা? আপনি তো এই গ্রাম মুসলমান, কিসের চাঁদা? বলছে মহররমের চাঁদা। মাশাআল্লাহ, আপনারাও শুরু করেছেন ওদের কালী পূজা চাঁদা তোলা দেখে? তো বলছে হ্যাঁ করতে হবে। কেন করতে হবে, এটা কোথাও আছে? বলছে হ্যাঁ হ্যাঁ আছে। তখন আর একজন বলছে ও জানিস না ওই গ্রামের, ছেড়ে দে ছেড়ে দে, মানে ওহাবি গ্রামের, ছেড়ে দে। এই তো অবস্থা। ওদের দেখা দেখিতে আমরাও গাড়ি আটকে চাঁদা তুলতে শিখেছি। ওদের সঙ্গে বাস করতে করতে আমরা আসলে অনেকেই অনেক কিছু বিদাত শিখেছি। যেমন আমরা যখন শ্বশুর বাড়ি যাই তখন শ্বশুর শাশুড়ি পা ছুঁয়ে হ্যাঁ সালাম করেছেন না করেননি? আপনার দেশে নাই? শ্বশুর শাশুড়ি পা ছুঁয়ে দাদা শ্বশুর দাদা শাশুড়ি পা ছুঁয়ে সালাম করতে হয় না? হয় না? অনেকে করে। হ্যাঁ সেলামি আছে, তার সেলামি আছে। এই যে পা ছুঁয়ে সালাম নয়, এটাকে কি বলা হয়? প্রণাম। এই প্রণাম ওদের কাছ থেকে আমরা নিয়েছি। তারপরে হলুদ বলুন, এই ক্ষীর খাওয়ানো বলুন, তারপরে ঢেকি মগলা বলুন, আরো কি সব আছে, এক এক দেশে এক এক এলাকাতে এক এক রকমের, সব কিন্তু ওদের পরিবেশ থেকে পাওয়া। ওদের পরিবেশ থেকে পাওয়া এই সবগুলো আমাদের মধ্যে বিদাত হিসাবে ঢুকে গেছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিজাতির অনুকরণ করতে শুরু করেছি, বিশেষ করে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে শুরু করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন লা তাত্তাবি'আন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই পূর্ববর্তী জাতির অনুসরণ করবে। জুতোর মাপের মতো খাপের খাপ, যেমন জুতোর মাপ তেমনি তোমরা তাদের অনুসরণ করবে। তারা যেটা করবে সেটাকেই তোমরা অবলম্বন করবে। এমনকি তারা যদি সান্ডার গর্তে গিয়ে প্রবেশ করে, সান্ডা গোসাপের মতো একটা জন্তু আপনারা দেখেছেন, এখানে একটা কথা বলে রেখে দিই, গোসাপ আর সান্ডা কিন্তু এক নয়। গোসাপ আর সান্ডা কি এক? গোসাপকে আপনি ধরতে পারেন না, আর সান্ডা এইভাবে ধরা যাবে, একেবারে ভেড়া এইভাবে ধরতে পারবেন, আর গোসাপ ছুট দেবে। গোসাপ আর সান্ডা এক না। গোসাপ খাওয়া হালাল না হারাম? আর সান্ডা খাওয়া হালাল। ওটা খাওয়া হালাল না হারাম আপনি বলতে পারেন, কিন্তু সান্ডা খাওয়া হালাল আমরা জানি। ওটা আর এটা কিন্তু এক নয়। তো তারা যদি গোসাপের গর্তে গিয়ে ঢোকে, তোমরাও পিছু পিছু গিয়ে ঢুকবে, ভাববে এটাই হয়তো সঠিক পথ, এটাই হচ্ছে ভালো পথ, এটাই হচ্ছে ফ্যাশনের পথ। সুতরাং এইভাবে তোমরা করবে। এই ভবিষ্যৎবাণী আর সত্য হয়ে দেখা দিয়েছে। ফলে মুসলমানরা তাদের দেখা দেখি অনেক কিছুই শুরু করেছে। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে মিলাদুন নবী নামে যে অনুষ্ঠান পালন করা হয়, খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে বড়দিন উদযাপনের সঙ্গে বড় সদৃশপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ। কারণ ওদের যেমন আমাদের তেমন। আজ মুসলমানগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে প্রতি বছর অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকে। উক্ত অনুষ্ঠানগুলি কেউ বা মসজিদে, কেউ বা বাড়ি ঘরে অথবা কোনো নির্ধারিত স্থানে আয়োজন করে থাকে। আর এই সমস্ত অনুষ্ঠানে অশিক্ষিত, মূর্খ ও আজে বাজে লোকদের সমাগম ঘটে থাকে ইত্যাদি। সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি হয়ে থাকে। খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড়দিন পালনের অনুকরণে এই সমস্ত নব আবিষ্কৃত বিদাতি অনুষ্ঠানের ব্যবস্থা হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে ওই সমস্ত অনুষ্ঠানে বিদাত ও নাসারা বা খ্রিস্টানদের সাথে অনুকরণ সহ আরো অনেক মারাত্মক শরীয়ত বিরোধী কাজ
কর্ম সংগঠিত হয়ে থাকে। এ ধরনের অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমন কবিতা পাঠ করা হয় যেগুলির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশংসায় শরীয়তের সীমা অতিক্রম করা হয় এবং শিরক করা হয়। আল্লাহর নবীকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয়। বিভিন্ন প্রশংসামূলক কবিতা বলতে বলতে ওই যে লাউলা কালামা খালাকতুল আফলাক, তুমি না হলে কিছুই সৃষ্টি হতো না, ফুল বাগানে ফুটলো নবীন ফুল, সে ফুল যদি না ফুটিত, কিছুই পয়দা না হইতো, না করিত আরশ কুরসি জলিল ও রাব্বুল। এই যে এই শ্রেণীর যত কবিতা ওই দিনে পাঠ করা হয় আল্লাহর নবীর প্রশংসায়, আর আল্লাহকে বাদ দিয়ে রাসূলের কাছে উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করা হয়। যেমন অনেক লোক রাসূলকে ডাকে, হজ করতে এসে কাগজের টুকরা লিখে কাবা শরীফের গিলাফের ভিতরে ভরে দেয়। হজ করতে এসে আল্লাহর নবীর যে কবরে আছে, কবর তো ওরা বলে কবর বলতে হয় না, রওজা বলতে হয়। আরে রওজা আর কবর এক জিনিস নয়। মদিনায় এলে মসজিদে নববীতে রওজার কবর, আল্লাহর নবীর রওজার কবর এক জিনিস নয়। রওজা হচ্ছে আল্লাহর নবীর ঘর, মানে যেখানে কবর আছে সেইখান থেকে নিয়ে আল্লাহর নবীর মেম্বর পর্যন্ত জায়গা, যে জায়গাটাকে বলা হয়েছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুতরাং সেটা কবর নয়, কবর জিনিস আর রওজা জিনিস আলাদা। কবর হচ্ছে আলাদা জিনিস। কবর হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকে যেখানে দাফন করা হয়েছে সেই দাফনের জায়গাটা হচ্ছে কবর। অর্থাৎ কবর বললে কোনো ক্ষতি নেই, সাহাবারা কবর বলেছেন, কবর বললে আমাদের বেয়াদবি হওয়ার কথা না। তো কথা হলো কি যে সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয় এবং সেই কবরের ভিতরে কাগজের টুকরা ফেলে দেওয়া হয়। মেয়েরা ফেলে, বলে আমি ভালো স্বামী চাই, কেউ বলে আমি ভালো চাকরি চাই। জানেন ওখানে টুকরে কাগজ পাওয়া যায় ভিতরে। আমরা যখন মদিনায় পড়াশোনা করেছি তখন দেখেছি ওখানে ভিতরে কাগজ পড়ে আছে, তুলে দেখেছি, তো লেখা আছে এক মহিলার তরফ থেকে যে আমি ভালো স্বামী চাই। বুঝতে পেরেছেন? যেমন সৌদি আরবের মেয়েরা সে আগে খেজুর গাছের কাছে গিয়ে চাইতো, ইয়া কি বলে, ইয়া ফাহলাল ফাহুল দাবগাল বাল কাবলাল হাউল। তার মানে হে বনস্পতি, বছর ফেরার আগে আমি চাই নিজ পতি। বছর ফেরার আগে আমি স্বামী চাই, মানে বিয়ে হচ্ছে না। আর এখানে বিয়ে হওয়া কত কঠিন জানেন? আমাদের দেশের মেয়েদের বিয়ে হয় না কিসের জন্য? যৌতুকের জন্য। আর এই দেশের মেয়েদের বিয়ে হয় না কিসের জন্য? মোহরের জন্য। উল্টো, এখানে মোহর বেশি বলে আর ওখানে যৌতুকের দাবি বলে বিয়ে হয় না। এখানকার মেয়েরা গিয়ে দোয়া করতো কার কাছে? খেজুর গাছের কাছে, সারা খেজুর গাছের কাছে। ইয়া ফাহলাল ফাহুল নাবগাল বাল হাক কাবলাল হাউল, হে বনস্পতি, বছর ফেরার আগে আমি চাই নিজ পতি। এই তো অবস্থা। আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহকে আহ্বান করা, এমনকি তিনি নবীও হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা চলবে? এই মিলাদের দিনে আল্লাহর নবীর কাছে চাওয়া হয়, আল্লাহর নবী তুমি আমার জন্য সুপারিশ করো। এই কথা বলা চলবে না? আল্লাহ নবী কিয়ামতের সুপারিশ করবেন, কিন্তু আল্লাহর নবীকে ডেকে বলা হয় ইয়া নবী আল্লাহ, কিয়ামতের দিনে আমি তোমার সুপারিশ চাই, বলা হবে? সেটা বলি না। কেন বলা হবে না? যেহেতু আল্লাহর অর্ডার ছাড়া সুপারিশ হবে না। সুতরাং সুপারিশ চাইতে হলে কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সুপারিশ চাইতে হবে। কিন্তু এই দিনে করা হয়, আল্লাহর নবীকে ডাকা হয়, আর আল্লাহর নবীকে বরং এইরকম বিশ্বাস করা হয় যে তিনি আমাদের মিলাদ অনুষ্ঠানে উপস্থিত হন, তাকে হাজির নাজির মনে করা হয়। অথচ তিনি মধ্যলোকে আছেন, তিনি জান্নাতে আছেন। সেই জান্নাতের যে মধ্যলোক সেখানে আছেন, সেখান থেকে তিনি আমাদের এখানকার অবস্থা না জানতে পারেন আর না আসতে পারেন। কিন্তু তারা মনে করে কি আল্লাহর নবী আসেন, দিয়ে তারা আল্লাহর নবীর সম্মানার্থে উঠে দাঁড়িয়ে কি করে? কিয়াম করে, ইয়া নবী সালাম আলাইকা। প্রশ্ন করি যে আপনাদের মিলাদ অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হয় তখন আল্লাহ নবী আসেন, মিলাদের শুরুতে আসেন না মাঝখানে আসেন না শেষে আসেন? যদি বলেন যে মিলাদের শুরুতে আসে, তাহলে মিলাদের শুরুতে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা কেন করেন না? যদি বলেন যে মাঝখানে আসে, তাহলে মাঝখানে মিলাদ বন্ধ করে কেন করেন না? যদি বলেন শেষে আসে, তাহলে শেষে কেন আসবেন আল্লাহর নবী? তাহলে কি মিলাদ খারাপ জিনিস যে শেষে আসেন? কেন? আর যখন আসেন তখন কি আপনারা বুঝতে পারেন? সেই মুহূর্তে উঠে একটা লোক যখন বাড়িতে আপনার কাছে প্রবেশ করবে, যদি উঠে দাঁড়িয়ে সম্মান তাকে দিতে হয়, কোন সময় দিতে হয়? যখন আসবে তখনই, তাই না? নাকি তিনি এসে চেয়ারে বসে যাবেন তারপরে উঠে দাঁড়িয়ে সম্মান দেবেন? এটা বেকুফি না? সুতরাং যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা সবাই গায়েবের খবর জানেন, গায়েবের খবর জানেন, অথবা আল্লাহর নবী যখন আসেন তখন আপনারা বুঝতে পারেন। কিন্তু কখন আসেন? আপনারা মিলাদ শেষ করার পর তিনি আসেন। তো মিলাদ শেষ করার পর যখন আসেন তিনি, তার কি আপনারা বুঝতে পারেন?
নাকি এমনি আন্দাজে শেষকালে উঠে আপনারা তাকে সম্মান জানান? এটা বড় বেকুফি। কেন না জেনে তাকে সম্মান জানান, অথচ আল্লাহর নবী হাজির হতে পারেন না। তারা বলে হ্যাঁ হাজির হতে পারেন, তিনি কবরে থাকলেও হাজির হতে পারেন। একটা চাঁদ পৃথিবীর আকাশে থাকে, কিন্তু যে জায়গাতে পানিতে দেখবেন, আয়নাতে দেখবেন, থালায় পানি নিয়ে দেখবেন, বা যেখানে কাঁচে দেখবেন যে সেই চাঁদ সেখানেই আছে। চাঁদের সেই ছায়া দেখে আল্লাহর নবীকে কল্পনা করা হয় যে তিনি ওইভাবেই সব জায়গাতে হাজির হতে পারেন। আরে সেই সব জায়গাতে হাজির হবে কিভাবে? এমনকি মহান আল্লাহ তাআলা সব জায়গাতে হাজির হতে পারেন না। আল্লাহ তাআলা সব জায়গায় নেই। কোথায় আছেন? তিনি আরশে আছেন। তার দৃষ্টি সব জায়গাতে, তার ইলম সব জায়গাতে, তার সাহায্য সহযোগিতা সব জায়গাতে। সুতরাং আল্লাহর নবীকে আপনি কি করে হাজির নাজির মানতে পারেন? একই জায়গায় বিভিন্ন জায়গায় মিলাদ হলে পরে তারা বলে এইভাবে চাঁদের মতো হাজির হন, কিন্তু এইরকম ক্ষমতা আল্লাহর নবীকে দেওয়া হয়নি। এইভাবে হাজির হওয়ার ক্ষমতা আল্লাহর নবীর নেই, তিনি এই জগতেই নেই। সুতরাং এটা বেয়াদবি না, আর যেটা ওরা ভক্তির আতিশয্যে করছে সেটাও কিন্তু ঠিক না। সুতরাং মিলাদ অনুষ্ঠানে এইভাবে প্রশংসায় বাড়াবাড়ি এবং তার সম্মান নিয়ে বাড়াবাড়ি এবং তাকে নিয়ে বাঁধা ধরা দরুদ পড়া, বলুন ইয়া নবী সালাম আলাইকা, এটা আরবি না বাংলা না উর্দু? বলতে পারবেন এটা কি?